৪৮ দলের বিশ্বকাপে ৪২টি চূড়ান্ত হয়ে গিয়েছিল গত বছরই। বাকি ৬টি নিশ্চিত হল ৩১ মার্চের সূচিতে। ইউরোপীয় প্লে অফ থেকে তুরস্ক, বসনিয়া, সুইডেন ও চেক প্রজাতন্ত্র আর আন্তঃমহাদেশীয় প্লে অফ থেকে ইরাক ও ডিআর কঙ্গো বিশ্বকাপে জায়গা করেছে। এর মধ্যে বেশ কয়েকটি দলের বিশ্বকাপে ফেরা মাইল ফলকময়। তেমনই কিছু তথ্য জানুন সংখ্যায় সংখ্যায়। ১. ইতালির একমাত্র সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন যে দল আনা আসরে বাছাই পর্ব উতরাতে পারেনি। ২০১৮ ও ২০২২ আসরেও খেলতে না পারা ইতালি ২০১৪ সালে গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিল। ৪ বারের চ্যাম্পিয়নরা শেষবার নকআউটে খেলেছে ২০০৬ সালে, যখন ফাইনালে ফ্রান্সকে হারিয়ে শিরোপা জিতেছিল। ৫২ বছর। হাইতির মতো ৫২ বছর পর এবার বিশ্বকাপে ফিরছে ডিআর কঙ্গো। কোনো দেশের দুটি বিশ্বকাপের মধ্যে সবচেয়ে লম্বা বিরতি এবার এটি। ৪০ বছর। আন্তঃমহাদেশীয় প্লে অফে বলিভিয়াকে হারিয়ে ৪০ বছর পর বিশ্বকাপে ফিরেছে ইরাক। এর আগে শুধু ১৯৮৬ বিশ্বকাপেই খেলেছিল দেশটি। ১০ বছর। আফ্রিকা মহাদেশ থেকে ২০২৬ বিশ্বকাপের টিকিট কাটা ১০ম দল ডিআর কঙ্গো। বাকি ৯টি হচ্ছে আলজেরিয়া, কেপ ভার্দে, আইভরি কোস্ট, মিশর, ঘানা, মরক্কো, সেনেগাল, দক্ষিণ আফ্রিকা ও তিউনিসিয়া। ২ বছর। মহাদেশীয় প্রতিনিধিত্বের দিক থেকে আফ্রিকা এবার দ্বিতীয়। সবচেয়ে বেশি ১৬ দল খেলবে ইউরোপের, আফ্রিকার ১০টি। ২৪ বছর। ইউরোপীয় প্লে অফ ফাইনালে কসোভোকে হারিয়ে ২৪ বছর পর বিশ্বকাপে ফিরেছে তুরস্ক। এবার দলটি তৃতীয়বার বিশ্বকাপ খেলবে। দ্বিতীয়বার খেলেছিল ২০০২ সালে। সেবার তুরস্ক সেমিফাইনালে খেলেছিল। ২০০৬ বছর। স্বাধীন রাষ্ট্র হিসেবে মাত্র দ্বিতীয়বার বিশ্বকাপে জায়গা করেছে চেক প্রজাতন্ত্র বা চেকিয়া। প্রথমবার খেলেছিল ২০০৬ আসরে। এর আগে চেকোস্লোভাকিয়ার অংশ হিসেবে ৮ বার বিশ্বকাপ খেলেছে দেশটির খেলোয়াড়েরা, যার মধ্যে ১৯৩৪ ও ১৯৬২ সালে হয়েছিল রানার্স আপও।